অয়ন এবং শ্রীমন্তী বাড়ি ছেড়ে চলে গেলেও মল্লিক পরিবারের সঙ্গে সম্পর্ক তো আর ছিন্ন করতে পারবে না। পরিবারের চিন্তা তো সবসময় থাকে সন্তানদের। সুরভি দেবী শ্রীমন্তীর মা, এবং তার কখনো কোনো কিছুর প্রয়োজন হলে শ্রীমন্তী সবসময় সেটার খেয়াল রাখত। কিন্তু এই টাকার কথাটা বলে সুরভি দেবী শ্রীমন্তীকে একেবারেই পর করে দিয়েছিলেন। শ্রীমন্তী বুঝতে পেরেছিল যে ওর মায়ের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ছিল টাকা এবং ক্ষমতা। হ্যাঁ, আমি একেবারেই সত্যি কথা বলছি। আমার টাকার প্রয়োজন। অয়ন, আমি জানি তুমি অকর্মণ্য এবং তুমি শ্রীমন্তীর টাকাটা দিয়ে একটা গাড়িও কিনেছ, কিন্তু আর যত বাকি টাকা আছে সেগুলো আমাকে দাও, আর নিজের সম্মানের কথা ভেবে এবার নিজেদের জীবন নিজেরাই চালানোর ব্যবস্থা করো। সুরভি দেবী বললেন, আপনার কি মনে হয় এই টাকা আমার কাছে শ্রীমন্তীর থেকে বেশি মূল্যবান? অয়ন দেখতে পাচ্ছিল যে সুরভির কথায় শ্রীমন্তীর কতটা খারাপ লাগছে। 50 লাখ তো দূরের কথা, অয়ন চাইলে সুরভি দেবীর মুখের ওপর 50 কোটি টাকা ছুঁড়ে দিতে পারত। বেশি অভিনয় করো না অয়ন, তুমি আমাদের সাথে 3 বছর ধরে আছো। আমি ভালোভাবেই জানি তোমার কাছে কোনটা মূল্যবান আর কোনটা নয়। তুমি এখন বলছো যে তোমার এই টাকাটায় কিছু যায় আসে না। ছোট মুখে বড় কথা বলে লাভ নেই অয়ন, বরঞ্চ স্বীকার করো যে এই পরিমাণ টাকা তুমি কোনো দিন চোখেও দেখোনি। সীমন্তীর পিসি সীমাদেবী সুরভিকে বলেছিলেন যে অয়নকে যতটা সাধারণ দেখায় ও ততটা সাধারণ নয়, কিন্তু সুরভি ওর কথায় বিশ্বাস করেননি। যদি অয়ন কোনো বড় লোক হতো তবে ও এত কথা চুপচাপ সহ্য করত না। গত 3 বছরে ও অনেক অপমান সহ্য করেছে, আর এখনও কিছু বলছে না। শ্রীমন্তী ওর মায়ের আচরণ দেখে খুবই অবাক হয়ে যাচ্ছিল। ওর বিশ্বাস হচ্ছিল না যে ওর মা এইসব কথা বলছে। অয়নকে সবাই কতটা সম্মান করে সে তো এবার নিজের চোখেই দেখে এসেছিল। এমনকি অস্মিতাও অয়নের সামনে মাথা নিচু করে থাকত, আর এখানে ওর নিজের মা অয়নকে এমনভাবে অপমান করছে। যখন সুরভি দেখলেন যে অয়ন এবং শ্রীমন্তী কিছুই বলছে না, তখন উনি বিরক্ত হয়ে বললেন, এখন প্লিজ বলো না যে বাকি টাকাটাও তুমি খরচ করে ফেলেছ। মা, অয়ন টাকাটা খরচ করেনি। ও যদিও মনে করত ওই টাকাটা অয়নেরই ছিল। যদি অয়ন না থাকতো তাহলে ভিকি টাকা দিতই না আদেও। ভালো, যদি ও টাকাটা খরচ না করে থাকে তাহলে ওটা আমাকে দে। ঠিক আছে, আমি তোমাকে পুরো টাকাটাই দিয়ে দেব। শ্রীমন্তী ওর ব্যাগ থেকে ব্যাংকের কার্ডটা খুঁজতে লাগলো। এই সময় অয়ন একটা কার্ড বের করে সুরভি দেবীর দিকে এগিয়ে দিয়ে বলল, যে টাকা ভিকি দিয়েছিল তার মধ্যে 30 লাখ খরচ হয়ে গেছে, আর বাকি আছে 20 লাখ। কিন্তু এই কার্ডটায় 30 লাখ টাকাই আছে। আপনি এই কার্ডটা নিন। 30 লাখ টাকা? এই টাকাটা তোমার কাছে কি করে এলো? আপনার তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এই টাকা আমি আপনাকে দিচ্ছি, আপনি রাখুন। শ্রীমন্তীর টাকা ওর কাছেই থাকবে। কিন্তু অয়ন, এই টাকা তোমার। কোনো সমস্যা নেই শ্রীমন্তী, তুমিও তো আমারই, আর সেটাই যথেষ্ট আমার জন্যে। অয়ন হাসতে হাসতে বলল। সুরভি দেবী কার্ড নিতে হাত বাড়াতেই অয়ন কার্ডটা সরিয়ে নিল। কি হলো? শুধু বড় বড় কথা, কার্ডটা দিতে চাও না? তা নয়, আমি আপনাকে কার্ড দিতে পারি, কিন্তু তার আগে আপনাকে আমার একটা কথা মানতে হবে। বলো, কি কথা মানতে হবে আমাকে? এই টাকা নেওয়ার পর আপনি কখনো শ্রীমন্তীকে বিরক্ত করবেন না। অয়নের পক্ষে সবসময় শ্রীমন্তীর পাশে থাকা সম্ভব ছিল না। অয়ন চাইতো না যে আগের মতো আবারও শ্রীমন্তীকে কোনো সমস্যার মুখোমুখি হতে হয়। তাই ও সুরভি দেবীকে এই শর্তটা দিল। শুধু এই কথা? ঠিক আছে, যতক্ষণ শ্রীমন্তী তোমার সাথে ভালো থাকবে আর তুমি ওর যত্ন নেবে, খেয়াল রাখবে, ততক্ষণ আমি ওর কাছাকাছি আসব না। হ্যাঁ, আমার অনুরোধ এটুকুই, টাকা নেওয়ার পর যদি আবার শ্রীমন্তীকে বিরক্ত করেন তাহলে আমার আচরণের জন্য আমাকে দোষারোপ করবেন না যেন। অয়ন বলল, ঠিক আছে, কিন্তু আমাকে বলো, এই টাকাটা কোনো চুরি বা বেআইনি কাজ করে পাওনি তো তুমি? সুরভি দেবী নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞেস করলেন। না। তাহলে এত টাকা তোমার মতো একজনের কাছে এলো কিভাবে? সুরভি দেবী প্রশ্ন করলেন আবার। আমি এই টাকা লটারিতে জিতেছি। লটারিতে? সুরভি দেবী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন। অয়ন ওনাকে কিছু বোঝানোর চেষ্টা করতে গেল না, তাই ও শ্রীমন্তীর হাত ধরে ওকে ওখান থেকে নিয়ে চলে এলো বাইরে। অয়ন, আবারও ধন্যবাদ। শ্রীমন্তীর মন এখনো খারাপ ছিল। শেষমেশ সুরভি, ওর মা, ওর সাথে এরকম করতে পারল। ওর মা আজ যা করল অয়নের সাথে তা শ্রীমন্তী কিছুতেই ভুলতে পারবে না।
শ্রীমন্তী, আমি তোমাকে কতবার বলেছি যে আমাকে ধন্যবাদ বলবে না একদম? হ্যাঁ, আমার মনে আছে, কিন্তু আজ না বলে থাকতে পারলাম না। কিন্তু কেন বেবি? কেন হঠাৎ এসব বলছো? আমার সব কিছু ভারী অদ্ভুত লাগছে অয়ন। আমি কখনো ভাবিনি যে মা এসব কথা বলবে। আমাকে বড় করেছে বলে আমার কাছে টাকা চাইবে। ও কিছু না শ্রীমন্তী, মা হয়তো অন্য কিছু ভাবছিল। অয়ন শ্রীমন্তীকে সান্ত্বনা দিয়ে বলল, অয়ন, তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে? শ্রীমন্তী এবার হঠাৎ করেই জিজ্ঞেস করল অয়নকে। আমার আগে থেকেই কিছু টাকা ছিল, আর কিছু টাকা সৌম্য দিয়েছে। সৌম্য যখন জানতে পেরেছিল যে আমরা দ্য কালিম্পং এস্টেটে ডিনার করেছি আর আমি পেমেন্টটা করেছি, তখন ও সেই টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। ও, বুঝেছি। তাই তুমি মাকে লটারির টাকা বলেছিলে। সৌম্যটা ফেরত দিয়ে খুব ভালো করেছে। তোমার ট্রিটও দেওয়া হলো, আবার টাকাও খরচ হলো না। শ্রীমন্তী হাসতে হাসতে বলল। তখন ওর মনটা একটু ভালো হয়েছিল সত্যি। শ্রীমন্তীকে হাসতে দেখে অয়নের মুখেও হাসি ফুটল। অয়ন শ্রীমন্তীকে খুব ভালোবাসত, আর শ্রীমন্তীকে খুশি রাখাটা ওর জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিল এই মুহূর্তে। অয়ন জানত যে ওর মায়ের আচরণে শ্রীমন্তীর মন খারাপ ছিল, তাই ওকে হাসতে দেখে অয়নের খুব ভালো লাগলো। শ্রীমন্তী, সবসময় এমনই হাসি খুশি থেকো। তোমাকে হাসতে দেখলে আমার খুব ভালো লাগে। অয়ন শ্রীমন্তীর হাতটা শক্ত করে ধরে বলল, যতক্ষণ তুমি আমার সাথে আছো, আমার মুখের হাসি কেউ কাটতে পারবে না। শ্রীমন্তীও হেসে বলল অয়নকে, চলো, তোমাকে আমাদের নতুন বাড়ি দেখাই এবার। নতুন বাড়ি? শ্রীমন্তী অবাক হয়ে জিজ্ঞেস করল। শ্রীমন্তীর মনে হয়েছিল যে তারা কোনো বন্ধুর বাড়িতে বা হোটেলে থাকবে, কিন্তু অয়ন নতুন বাড়ি বলায় ও অবাক হয়ে গিয়েছিল। হ্যাঁ, সুরভি দেবী তাদের বাড়ি ছেড়ে চলে যেতে বলায় অয়ন মনে মনে খুশিই হয়েছিল। ও শ্রীমন্তীর সাথে নতুন বাড়িতে থাকতে চাইছিল অনেকদিন আগে থেকেই, কিন্তু বাড়ি ছেড়ে যাওয়ার কোনো অজুহাত পাচ্ছিল না এতদিন। শেষ পর্যন্ত সুরভি দেবী নিজের অজান্তেই অয়নের জন্য এই সুযোগটা করে দিলেন। আমাদের নতুন বাড়ি কোথায়? শ্রীমন্তী খুব খুশি হয়ে জিজ্ঞেস করল। নতুন বাড়ির কথা শুনে ওর খুব উত্তেজিত লাগছিল। আমরা সেখানে পৌঁছলেই জানতে পারবে। অয়ন শ্রীমন্তীকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিল। শ্রীমন্তী এবং অয়নের নতুন বাড়ি কেমন হবে, শ্রীমন্তী বাড়ি দেখে কীভাবেই বা রিয়্যাক্ট করবে, জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।